সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলমান উন্নয়ন নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ২ নং ওয়ার্ড ১ নং ইউনিট বৃন্দাবন এলাকাতে আমি এই মুহূর্তে আছি। একটি চলমান উন্নয়ন নিয়ে কথা বলছি। এই ২ নং ওয়ার্ডের ১ নং ইউনিট বৃন্দাবন নিয়ে যিনি বিএনপি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন, সেই লিয়াকত সাহেবের সাথে অত্র এলাকার কিছু চলমান ভালো এবং চলমান কিছু খারাপ দিক বিষয় নিয়েই আজকের এই কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে দীর্ঘ ১৭ বছরে আমরা তথ্য পেয়েছি যে আপনি মামলা হামলার শিকারী ছিলেন, জেল জুলুম শিকারী ছিলেন, পলায়ন অবস্থাও ছিলেন, ঘর সংসারে সময় দিতে পারেননি ঠিক মতো। আজকে আপনি কেমন আছেন নতুন বাংলাদেশে? ইনশাল্লাহ ৫ জুলাই পরে আমি নতুন বাংলাদেশের ৫ জুলাই পর ইনশাল্লাহ ভালোই আছি। এর আগে পূর্ণ ১৬ বছরে আমি বিভিন্ন হরানি শিকার হয়েছি, বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছি, বাড়িঘর ছেড়ে পলাই থাকতে হয়েছে, ব্যবসা বাণিজ্য সবই লুটতারাজ করে তারা দখল করে নিয়েছিল, নিয়েছে। ঠিক আছে, নিয়েছে। এখন আল্লাহ রহমতে আমি আবার টুকটাক ব্যবসা করে এলাকার উন্নয়নের সাথে আমিনুল ইসলাম ভাইয়ের সাথে আমি কাজ করে যাচ্ছি। আমিনুল ইসলাম মানে ঢাকা মহানগর বিএনপির উত্তরের সভাপতি। উনার পিছনে উনার হাত দিয়ে শক্তিশালী করার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে উনাকে আমরা স্বাগত জানাই, এলাকার পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। মানে আপনি ঢাকা ১৬ আসন যে সংসদ সদস্য পদপ্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং সম্মানিত জনাব আমিনুল হক সাহেবের নেতৃত্বে আছেন না? হ্যাঁ, এবং আপনারা তারই কাজ করছেন, তার হয়ে কাজ করছি, এলাকার উন্নয়ন করছি, তার হয়ে এলাকার উন্নয়ন করছি। আমিনুল হক সাহেবের কাছ থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা পেয়েছেন? যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এলাকায় বিভিন্ন সুবিধা অসুবিধা, বিভিন্ন গরিব লোকের জন্য বিভিন্ন সাহায্য সহযোগিতা উনি করে থাকেন। একটু বলেন কি কি সহযোগিতা করেছে উনি? আমাদের পানির অসুবিধা এলাকায় 2টা পানির পাম্প দিয়েছেন উনি। এমনকি অলরেডি আমাদের পানির পাম্প চলমান আছে, পাম্প চলমান কাজ আছে। এমনকি 2টা বিদ্যুৎ মিটার উনি আমাদেরকে দিয়েছেন, 2টা পানির পাম্পও দিয়েছেন এই বস্তিবাসীর জন্য। বৃন্দাবন চাকুলি বস্তিবাসীর জন্য উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো আগামীতে তো ফেব্রুয়ারি মাসে ২৬ সালে যে ইলেকশন হবে, তো আপনারা তো ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আমিনুল হক সাহেবকে বিজয়ী করার লক্ষ্যে নাকি? ইনশাল্লাহ আমিনুল হক সাহেবকে আমরা বিজয়ী করব, এটি আমাদের নিয়ত। এমনকি শহীদ জিয়ার আদর্শকে আমরা ধরে রাখার জন্য আমিনুল হককে শক্তিশালী করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি ইউনিটে তো সভাপতি হিসেবে আছেন, আপনার সাথে যারা আছে আরো শক্তিশালীভাবে আমিনুল হক সাহেবের জন্য কাজ করছে বা আপনার সাথে একমত, কারা এরা? একটু নাম জানতে চাই। এরা আমার এই সহকর্মী ভাইয়েরা, এমনকি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই আমার একসাথে একজুট হয়ে আমিনুল ভাইকে পিছনে আমরা। আপনার কমিটিতে কে কে আছে আর মানে আপনার সহযোদ্ধা কারা? আমার সংগঠনের সাথে জড়িত আছে সাংগঠনিক সম্পাদক, আমার সাংগঠনিক সম্পাদক হিসেবে আছে রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আছে আপনার কি হেলাল সাহেব, আপনার সহসভাপতি আওয়াল আছে, আওয়াল। সাংগঠনিক সালাউদ্দিন, হ্যাঁ সালাউদ্দিন নয়ন। ও আচ্ছা, তো এমনি এরা আপনার সাথে আছে আর এলাকাবাসী তো আছে। আচ্ছা, তো যদি আমিনুল হক সাহেব এমপি হয়ে যায়, তো এই এলাকায় উন্নয়নের জন্য আপনাদের কি কি স্বপ্ন আছে তার কাছে চাইবেন বা পাওয়ার আশা? আমাদের চাওয়া পাওয়ার আশা এটাই, শুধু আমাদের মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমরা চাকুলি থেকে ডিউসির ভিতরে ছিলাম, এই পর্যন্ত 9 বার আমাদের উচ্ছেদ করছে। আমাদের দীর্ঘ সরকার বিভিন্ন নেতা বেতারা আমাদেরকে আশা দিয়েছে, কিন্তু কেউ আশা পূরণ করে নাই। আমরা আমাদের বাসস্থান নাই, থাকার জায়গা নাই, ঘর নাই। এখানে ভাঙতে আমাদের টিনের বাড়ি ঘরে কত ভালো থাকে। 9 বার আমরা উচ্ছেদ হয়েছি। 9 বারের মাথা আমরা এই রাজুকের 17 নম্বর সেক্টরের মধ্যে বালুর মধ্যে আমরা দীর্ঘদিন ধরে আজকে 16-17 বছর পরে আসছি, কিন্তু এইখানে আমাদের কোনো খবর নেই। আমরা ছিটমহলের মতো আমরা পড়ে রয়েছি। আচ্ছা, অত্র এলাকাতে রাতের আধারে হাঁটা যায় না বা দিনে সন্ধ্যার পরে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটে, এটা কেন? এগুলা বাইরের কিছু, আমাদের এলাকার বহির্গত কিছু পোলাপান আছে, বাইরের বহির্গত কিছু পোলাপান বিভিন্ন সন্ত্রাসী করে, বিভিন্ন হামলা করে। কিছু আওয়ামী লীগের যুবদল সন্ত্রাসীরা
কিছু আছে মনে হয় ছাত্রলীগ সন্ত্রাসীরা, এরা একত্র হইয়া এই এলাকায় বিভিন্ন চাঁদাবাজি সন্ত্রাসী দীর্ঘদিনে করছে, এখনও মাঝে মধ্যে করার চেষ্টা করে, কিন্তু পুলিশের সাহায্য আমরা কিছু পাই। আর রাত্রে অন্ধকারে কোথায় কী করে এগুলো সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা চাই আইনগতভাবে এই এলাকায় আইনের সাহায্য অবশ্যই কামনা করি আমরা। আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে আমিনুল হক সাহেব আপনাদেরকে পানির পাম্প দিয়েছে 2টা, তারপরে অর্থায়ন সহযোগিতা থেকে শুরু করে সবভাবে আমিনুল ভাই আছে। আমিনুল ভাই সর্বসময় আমাদের পিছনে আছে, দীর্ঘ আজকে 16 বছর আমাদের পিছনে সময় দিয়েছেন। আমাদের উনি আমাদের খবর নিয়েছেন। পাশাপাশি আমাদের সাজ্জাদ ভাই আমাদের কমিশনার সাহেব, উনি আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করে থাকেন। ভাই মানে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং 2 নং ওয়ার্ড সাবেক 2 কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা আপনাদের পাশে আছে। উনি সর্বক্ষণ আমাদের পিছনে। এবং আপনার ওয়ার্ড প্রেসিডেন্ট যিনি হাজী এসএম গোলাম মুস্তাফা মাস্টার আপনাদের নেতৃত্বে আছে। হ্যাঁ, গোলাম মাস্টার আছে। সর্বশেষে মানে পল্লবী থানার যে কামাল হোসেন খান আপনাদের মাঝে আছে, পল্লবী থানার সভাপতি, উনিও আমাদের সাথে আছেন। আর বিশেষ করে আপনারা আপনার এই যে 2 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুন সাহেব অর্গানাইজেশনে আছেন, খুব ভালো। মামুন ভাইও আমাদের ভালো লোক, কামাল ভাইও আমাদের ভালো লোক, আমাদের মুস্তাফা মাস্টার আমাদের ভালো লোক। তো এত ভালো ব্যক্তিদেরকে নিয়ে সাথে নিয়ে আপনি আপনার 1 নং ইউনিট সুন্দর করে সাজাবেন এবং এটা একটা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে, তো তাদের সহযোগিতাই অনেক যথেষ্ট। তাদের সহযোগিতা আমি কামনা করি, কিন্তু দীর্ঘদিন তাদের সহযোগিতা নিচ্ছি, আরো নিতে হবে। এখন আমরা তো সবাই আমরা ব্যস্ত আছি। ধন্যবাদ আপনাকে। আজকে আপনার সাথে আলোচনা করে আমরা যতটুকু বুঝলাম যে আপনার 1 নং ইউনিটটা অত্যন্ত এলাকাবাসী থেকে শুরু করে সবাই সৌন্দর্য, কিন্তু এর মধ্যেই রয়ে গেছে কিছু ছিনতাইকারী এবং চোর বাটপার বা এখনো যারা আওয়ামী পন্থী ছিল তারা এখন বিএনপিতে ঢোকার চেষ্টা করছে, আপনার ইউনিটে আপনাদের সাথে টেক্কা মারার চেষ্টা করছে। আমাদের সাথে টেক্কা মারার চেষ্টা করতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। এগুলো মনে করেন বুঝতে পারছি, চোবাই থেকে বিভিন্ন গলিতে থেকে। প্রিয় দর্শক, শুনলেন এই মানুষটি দীর্ঘ 17 বছর যুদ্ধ করে এসেছেন রাজনীতিতে। বর্তমান ছাত্র জনতার আন্দোলনে দেশ নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানোর পর অনেক কিছু ব্যক্তিরা আছেন যারা আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগ এরাই করত, এখন আবার তারা ঢুকতে চেষ্টা করছে বিএনপিতে ইউনিট পর্যায়ের রাজনীতিতে বা ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে। তো 1 নং ইউনিটের এই লিয়াকত আলী সাহেব যথেষ্ট সজাগ আছেন যাতে করে এমন কোনো ঘটনা না ঘটে, আওয়ামী কোনো ফ্যাসিস্টের কোনো কেউ যেন মেম্বার হতে না পারে, আওয়ামী লীগের পেস্টিকে যাতে আমাদের দলে না ঢুকতে পারে, আমাদের কমিউনিটিতে সংযোগ না হইতে পারে, সেটি আমি কামনা করি। তো ঠিক আছে লিয়াকত ভাই, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনার সাথে অন্যদিন অন্য বিষয়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে সবসময় আপডেট সংবাদ পেতে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, সিবিটিভি অনলাইন। সিবিকে ধন্যবাদ জানাই বৃন্দাবন পক্ষ থেকে, চাকলি বৃন্দাবন একটা ইউনিটের পক্ষ থেকে সিজিবিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আন্তরিকতা জানাই।